প্রভাবতী, আমি তো আর বেশিক্ষণ বাঁচব না, আমি তো চলে যাব, আমার দেহটা পড়ে থাকবে। তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদলে আমি আর তোমার কাছে ফিরে আসবো না। প্রভাবতী, দেবতারা তারা আমার মতো অসুরদের এখনো খুঁজে বেড়াচ্ছে, কারণ যদি কেউ দৈত্য এখনো থেকে থাকে তারা আবার স্বর্গে গিয়ে অত্যাচার করবে, অন্যায় করবে আমার মতো। তাদের কেউ আর বাঁচিয়ে রাখছে না, একেবারে মেরে ফেলছে। যদি ওরা তোমাকে একবার দেখতে পায় তোমাকেও মেরে ফেলবে। প্রভাবতী, তোমাকে বাঁচতে হবে, তোমার গর্ভে যে রয়েছে তাকে বাঁচাতে হবে। তাই বলছি প্রভাবতী, তুমি আর এখানে থেকো না, যাও, চলে যাও, চলে যাও, তুমি অনেক দূরে ঘর ছেড়ে চলে যাও। স্বামী, আমি তোমায় ছেড়ে কি করে থাকবো স্বামী, আমি কোথায় যাব? প্রভাবতী, তুমি আর কেঁদো না, চলে যাও, চলে যাও তুমি। তবে হ্যাঁ, একটি কথা, তুমি যেমন কৃষ্ণ ভক্ত, তোমার গর্ভে যে রয়েছে তাকে তুমি তোমার মতো করে মানুষ করবে, তাকেও তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে। শুধু তাই না, আমি যে অন্যায় করি, অত্যাচার করেছি, আমি যে দৈত্য, তুমি এই কথা কোনোদিন তোমার সন্তানকে বলো না যে তোর বাবা ছিল একজন দৈত্য। এই কথা বলতে বলতে ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। স্বামী গো, স্বামী গো, স্বামী ও আমার স্বামী গো, আমার প্রাণ স্বামী, চলে গেল কোন অজানা। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি কোনদিন আমি ভাবিনি আমি ভাবিনি আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। আমার প্রাণ স্বামী
চলে গেল কোন জানা আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানা। প্রভাবতী বড় একা হয়ে গেল, তার আপন বলতে আর কেউ রইল না পৃথিবীতে। প্রভাবতী গর্ভের সন্তান নিয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে যেদিকে দু চোখ যায়। ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাবতী মা। এইভাবে 3 দিন কেটে গেল। গিয়ে পৌঁছালো একটা ফাঁকা মাঠের মধ্যে, আশেপাশে কেউ কোথাও নেই। একটা গাছের তলায় বসে পড়েছে মা প্রভাবতী। প্রভাবতী মনে মনে ভাবছে 3 দিন হয়ে গেল আমি কিছু খাইনি। আমি যখন খাইনি নিশ্চয় আমার সন্তানটাও কিছু খায়নি। না, আমাকে খেতে হবে, আমি খেলেই তবে আমার সন্তান খাবে। গাছ থেকে একটা ফল পেরেছি, ফল পেরে একটু একটু করে সেবা নিয়েছি। সেবা নেবার পর বলছে 3 দিন হয়ে গেল আমি ঘুমাইনি, আমাকে ঘুমাতে হবে। নয়ন বন্ধ করা মাত্র প্রভাবতী মা আমার কখন ঘুমিয়ে পড়েছে। কথাই বলে যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয়। প্রভাবতী যে গাছের তলায় বসে ঘুমাচ্ছে মা, ফাঁকা মাঠ তো, আশেপাশে কেউ কোথাও নেই। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন দেবতা। তিনি কোন দেবতা? তিনি এমন একজন দেবতা যে নিজের গুরু পত্নী অহল্যাকে পর্যন্ত ছাড়েনি। তাহলে সে কোন দেবতা মা? তিনি হলেন দেবরাজ ইন্দ্র। ওই ইন্দ্র যাচ্ছিল সেই রাস্তা ধরে, হঠাৎ দেখল কে কে যেন গাছের তলায় বসে রয়েছে। কে কে ওই মেয়েটা? আমি দেখতে হবে তো। একটু কাছে গিয়ে দেখলো কি, ও বাবা, আরে এই যে ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। দেখে মনে হচ্ছে মেয়েটি গর্ভবতী। যাই হোক, মেয়েটা দেখতে বড় সুন্দরী, ওকে আমি প্রাণে মারবো না, ওকে আমি আমার পাশে রেখে দেব, ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওকে নর্তকীতে প্রমাণ করব, আর ওর গর্ভে যে রয়েছে তার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেব। দেবরাজ ইন্দ্র ঘুমন্ত প্রভাবতীর মাথার চুলগুলোকে যেই না ধরে দিল টান, চলো চলো আমার সঙ্গে চলো। মা প্রভাবতীর হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কি কে কে তুমি? আমায় মারছো কেন? আমায় ছেড়ে দাও, আমায় তুমি মেরো না, আমায় মেরো না, তুমি মেরো না, ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও। চলো চলো আমার সঙ্গে। প্রভাবতীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তায় পড়ে থাকা ইট, বালি, নুড়ি, পাথর তার গর্ভে যেই না আঘাত লেগেছে, শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা, শুরু হয়ে গেল ব্যথা বেদনা, আর শুরু হয়ে গেল রক্তপাত। আমি তোমার কি দোষ করেছি? আমি কি অন্যায় করেছি? কেন তুমি আমার উপর এত অত্যাচার করছো? ছেড়ে দাও, তুমি আমায় মেরো না, আমায় তুমি মেরো না, ছেড়ে দাও। প্রভাবতী মা আমার একটি হাত গর্ভে আঁকলে রেখে আর একটি হাতে ভগবানকে ডাকছে, ওগো দয়াময়,
আমার সন্তানটাকে তুমি বাঁচাও, আমার সন্তানকে তুমি বাঁচাও, বিপদ থেকে আমায় রক্ষা করো প্রভু, রক্ষা করো। মা প্রভাবতী যতক্ষণ একটি হাত আগলে রেখে গর্ভে আর একটি হাত দিয়ে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। কেন? এটা কেমন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, যতক্ষণ দ্রৌপদী একটি হাত নিজের লজ্জা থেকে আর একটি হাত দিয়ে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। আর যেই না দ্রৌপদী দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, অমনি তার ডাক সঙ্গে সঙ্গে ভগবানের কর্ণে গিয়ে পৌঁছালো। আর ভগবান তার লজ্জা নিবারণ করেছিলেন, বিপদ থেকে রক্ষা করেছিলেন দ্রৌপদীকে। তেমনি মা প্রভাবতী যতক্ষণ গর্ভ আঁকলে রেখে একটি হাত দিয়ে ভগবানকে ডাকছে, তার ডাক যাচ্ছে না। আর যেই না মা দুটো হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, দয়াময়, ওগো কৃপাময়, রক্ষা করো তুমি আমায়, রক্ষা করো তুমি আমার সন্তান। সঙ্গে সঙ্গে তার ডাক ভগবানের কর্ণে গিয়ে পৌঁছালো। যেই না পৌঁছালো ভগবানের কর্ণে, ভক্তের ডাক, ভগবানের বদনখানা মলিন হয়ে গেছে। ভগবান ডাকছেন, দেবর্ষি, দেবর্ষি, দেবর্ষি। দেবর্ষি নারদ ছুটে এলেন প্রভুর কাছে। দয়াময়, কি হয়েছে প্রভু, তুমি আমায় ডাকছো কেন? দেবর্ষি, দেখতে পাচ্ছ, ভালো করে চেয়ে দেখো, দেবরাজ ইন্দ্র একজন দেবতা হয়ে একজন নারীর ওপর কিভাবে অত্যাচার করছে। ও যে আমার ভক্ত, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত নারীর ওপর কিভাবে অত্যাচার করছে তুমি দেখো দেবর্ষি। এই জন্য কি দেবতা করা হয়েছিল? আমার ভক্তের গর্ভে রয়েছে সন্তান, কিন্তু দেবরাজ ইন্দ্র যেভাবে অত্যাচার করেছে প্রভাবতীর ওপর, মা প্রভাবতীর গর্ভে যে সন্তানটা সে মারা গেছে। দেবর্ষি, তোমাকে আমি পূর্ণ দায়িত্ব দিলাম, যাও আমার ভক্তকে বাঁচাও এবং তার সন্তানটাকেও তুমি বাঁচাও, বাঁচিয়ে তোলো। যাও দেবর্ষি, যাও। দেবর্ষিনাথ প্রভুকে প্রণাম জানিয়ে, দয়াময়, তুমি আমায় আশীর্বাদ করো, আমার সঙ্গে থেকো, যেন আমি তোমার ভক্তকে ওই দেবরাজ ইন্দ্রের হাত থেকে বাঁচাতে পারি। ভগবানকে প্রণাম জানিয়ে চললেন প্রভাবতীকে উদ্ধার করবার জন্য ইন্দ্রের হাত থেকে। ভজহুরে মন শ্রীনন্দন অভয় চরণর বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দন অভয় চরণর বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দন অভয় চরণর বৃন্দরে। ভজহুরে মন শ্রীনন্দন অভয় চরণর বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম
শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে তারা হয়ে ভাব সে ও ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণর বৃন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে হরিপদ ও ভজ রে অভয় চরণর বৃন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে ও অভয় চরণর বৃন্দরে অভয় চরণর বৃন্দরে ভয় চরণর বৃন্দরে অভয় চরণর বৃন্দ জানিতাই জয় গৌর কেউ যদি গোপাল নিয়েবেন তাহলে তাকে রেডি হয়ে আসতে হবে, এখানে এই মন্দিরে আসতে হবে। কেউ যদি গোপাল নিয়ে থাকেন, কেউ যদি গোপাল নেবেন, এই মন্দিরে তাকে রেডি হয়ে আসতে হবে। জয় রাধে। জয় রাধেশ্যাম। একই ইন্দ্র, এ তুমি কি করছো? একজন নারীর ওপর তুমি এইভাবে অত্যাচার করছো। ছি, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আরে দেবর্ষী যে তুমি, আরে মেয়েটি দেখতে বড় সুন্দরী, ওকে আমি প্রাণে মারবো না, ওকে আমি আমার পাশে রেখে দেবো, নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভে যে রয়েছে তার যখন জন্মটা হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেবো। বাহ 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 ইন্দ্র, বাহ চমৎকার, কি কথা বললে তুমি আমায়। তুমি একজন দেবতা হয়ে একজন কৃষ্ণ ভক্ত নারীর ওপর এইভাবে অত্যাচার করছো। ছি, কি বললে? ও দেবর্ষী, কি বলে তুমি আরেকবার বলো। কৃষ্ণ ভক্ত,
হাসালে তুমি আমায় বড়। কেন? এতে হাসির কি আছে? ও একজন কৃষ্ণ ভক্ত নারী, তুমি কি তা জানো? আরে দেবর্ষি, তুমি কি করে বলছো? ওকে কৃষ্ণ ভক্ত কেউ বলবে দেখলে? কারণ ওর গলায় তুলসীর মালা নেই, ললাটে তিলক নেই, নামের ঝলা নেই, বদনে হরিনাম নেই। তোকে কৃষ্ণ ভক্ত বলবে কি করে, চিনবে কি করে? গলায় তুলসীর মালা নিলে কি সে ভক্ত হয়ে গেল? তিলক সেবা করলে কি সে ভক্ত হয়ে গেল? নামের ঝালা নিলে কি সে ভক্ত হয়ে গেল? না। তুলসীর মালা পড়লাম, তিলক পড়লাম, সবই করলাম, যদি আমার হৃদয় মাঝে এখানে ভক্তি না থাকে তো কি হবে? ক্রোধ, লোভ, লালসা, তেজ, অহংকার সবই কিছু আছে এই হৃদয়ের মাঝে, নোংরা অপবিত্র হয়ে আছে। যেখানে নোংরা অপবিত্র হয়ে থাকে সেখানে কি ভগবান থাকবে? তাকে কি ভক্ত বলবে? বলবে না। প্রভাবতী মায়ের ওর গলায় তুলসীর মালা নেই, তিলক নেই, নামের ঝলা নেই, কিন্তু ওর অন্তরে রয়েছে, হৃদয় মাঝে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। তাকে তুমি দেখতে পাবে? কোনোদিন দেখতে পাবে না। তো আমি তোমায় বলছি, তুমি ওকে ছেড়ে দাও, ওর ওপর তুমি আর অত্যাচার করো না, না হলে তোমার ভালো হবে না। শুধু বলেছে মেয়েটি কৃষ্ণ ভক্ত। শোনার সঙ্গে সঙ্গেই দেবরাজ ইন্দ্র প্রভাবতীকে ছেড়ে দিয়েছে। মা, মারে, আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি তুই যে কৃষ্ণ ভক্ত, তা তো আমি জানতাম না। আমার ভুল হয়ে গেছে মা, আমায় তুই ক্ষমা কর মা, আমি চলে যাচ্ছি, আমি আর থাকবো না। পালিয়ে গেল ইন্দ্র। মা, মারে, কে তুমি? তুই আমায় দেখতে পাচ্ছিস না মা? আমি সবই দেখতে পেতাম, কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছে দেবরাজ ইন্দ্র, রাস্তায় পড়ে থাকা ইট, বালি, নুড়ি, পাথর, আমার এই নয়ন দুটোই আঘাতে লেগে নয়ন বন্ধ হয়ে গেছে, আমি যা দেখতে পাচ্ছি না। বাবা, আমায় একটা কলসি এনে দেবে? মারে, তুই কলসি কি করবি? গলায় বেঁধেই নদীর জলে ডুবে মরব। কেন ডুবে মরবি কেন মা? বাবা, বিশ্বাস করো, আমি ঘর থেকে পালিয়ে এসেছি আমি নিজে বাঁচার জন্য না, আমার সন্তানটাকে বাঁচানোর জন্য। আমার সন্তানই যখন আর নেই, মারা গেছে, আমি আর বেঁচে থেকে কি করব বলো? আমিও মারা যাব। তুই কি করে বুঝলি মা তোর সন্তানটা মারা গেছে? বাবা, মা খেলে যদি তার সন্তান খায়, মা ঘুমালে যদি সন্তান ঘুমায়, আর আমি জানবো না আমার ওপর যেভাবে অত্যাচার হয়েছে, আমি জানবো না আমার সন্তানটা এখনো বেঁচে আছে কি না মারা গেছে? মা, যদি তোর সন্তান মারাও যায়, তোকে আমি কথা দিচ্ছি, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলব। চল আমার সঙ্গে আমার আশ্রমে চল। বাবা, সেখানে গিয়ে কি করব? মরা ছেলের জন্ম দেব? তোকে আমি তো বললাম, আমি পূর্ণ দায়িত্ব নিলাম। তোর সন্তান যদি মারাও যায়, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব, বাঁচিয়ে তুলব। আজ থেকে তুই আমার আশ্রমেই থাকবি। প্রভাবতী মায়ের হাতটি ধরে দেবর্ষি নারদ নিয়ে গেল তার আশ্রমে। সেই থেকে আশ্রমে থাকতে শুরু করে মা প্রভাবতী। আশ্রমে থাকায় মা কি করে? সকাল থেকে রাত্রি পর্যন্ত ভগবানকে নিয়ে পড়ে থাকে, আর কিছু না। গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে তার সেবা দেবার জন্য, গাছ থেকে ফুল তুলে আনে ভগবানের পূজা করবার জন্য, চন্দন ঘষে তার সেবা দেবার জন্য, যা কিছু কর্ম করে সব ভগবান। ভগবান ছাড়া মান জানে না। একদিন
ভগবানের চরণতলে বসে প্রভাবতী মা জানাচ্ছে, দয়াময় আমার আর তো আপন বলতে আর কেউ নেই, যে আমার গর্ভে রয়েছে আমি জানি না সে ছেলে না মেয়ে, সে যাই হোক, সে ছাড়া যে আমার আপন বলতে আর কেউ নেই, তুমি আমার সন্তানটাকে রক্ষা করো সকল বিপদ থেকে। কবে যে আমি তোমার দেখা পাবো, তোমার কৃপা হবে, সে আশায় যে আমি আজও বসে আছি। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে অবিরত, নয়নেরই জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, নয়নেরই জল ঝরে অবিরত। দর্শন দেবী বা কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়।
দেখা যদি নাই দেবে অহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা। দর্শন দেবী বাবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। হরি কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। মা প্রভাবতী যা কিছু কর্ম করে সবই ভগবানের, ভগবানকে নিয়ে মা পড়ে থাকে। এইভাবে আরো 5টা মাস কেটে গেল। 10 মাস 10 দিন পর মায়ের কোলে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। আহা, মায়ের কোল আলো করে এলো ফুটফুটে পুত্র সন্তান। মায়ের আনন্দা ধরছে না, সারা আশ্রমটা আনন্দে আত্মহারা, আনন্দে বিভোর। হ্যাঁ, তো মা সন্তান পেয়ে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে। পুত্র সন্তান, আহা পুত্র সন্তান, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম জনম, পুত্র সন্তান লভিল জনম। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না, কি আনন্দ হইল মনে, আনন্দ ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ আর ধরে না রে, কি আনন্দ হইল মনে, আনন্দ ধরে না রে। পুত্র সন্তান লভিল জনম জনম, 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 পুত্র সন্তান লভিল জনম। 10 মাস 10 দিন পর মায়ের কোলে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। স্বামীগত হয়েছে, তারপর সন্তান। তো সন্তানের নাম রাখলো কি বাবা? গয়া। এইবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো। গয়া ধীরে ধীরে বড় হচ্ছে। যখন তার বয়স 5 বৎসর হলো, গয়া হয়ে গেল হরি নামের পাগল। পাগল হবে নাই বা কেন মা? কারণ তার মা কেমন? কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। তো গর্ভে সন্তান থাকায় মা যা যা কর্ম করত, কিন্তু দেখা গেল গয়াকে দিয়ে তা প্রমাণ, গয়াও সে হলো একজন মায়ের মতো কৃষ্ণ ভক্ত। যদি মাটি ভালো হয় তো গাছ ভালো হবে, যদি মাটি খারাপ হয় গাছ কি ভালো হবে? হবে না। তো মা ভালো, সন্তান ভালো হলো। সন্তান হলো কৃষ্ণ ভক্ত, কারণ মা কৃষ্ণ ভক্ত বলে তাই। তো গয়া কি করে? পাড়ার বালকদের সঙ্গে খেলা করে। কি খেলা? পাড়ার বালকেরা যা যা খেলা করে, গয়া কিন্তু তা খেলা করে না। তারা খেলাধুলা ছিল সম্পূর্ণ আলাদা। কি খেলা করে গয়া? হরিনামের খেলা করে।
ধুলাই দিয়ে গড়াগড়ি। সকল বালকদের সঙ্গে খেলা করছে কেমন ভাবে? ধুলাই দিয়ে গড়াগড়ি, গয়া মাতাল হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। হরি বলে নাচে গয়া, তার জ্ঞান থাকে না হয়। ধুলাই দিয়ে গড়াগড়ি, মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি, মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। বল হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না হায়া। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি, গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। ও ধুলাই দিয়ে গড়াগড়ি, মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি, মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। এই দেখে প্রভাবতী, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। আর ভাবে মনে মনে হরি বল। গয়া, এই গয়া, গয়া রে কোন ধ্যানে থাকিস গয়া, বল না আমারে। কোন ধান থাকিস গয়া, বল না আমারে। কোন ধামে থাকিস গয়া, বল্লাই আমারে। ধুলাই দিয়ে গড়াগড়ি, মাতাল হয়ে যায়। হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না হয়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। 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 একদিন গয়াকে তার মা বলছে, গয়া রে কেন এমন হয়েছিস বাবা? সারাক্ষণ হরিনামে নিজেকে ডুবিয়ে রাখিস, কৃষ্ণ নামে। কি আছে রে বাবা এই হরিনামে? কেন এমন হয়েছিস তুই? অন্যান্য বালকরা তারা যা খেলা করে তুই তা খেলা করিস না, তাদের সঙ্গে তাদেরকে নিয়ে হরিনামের খেলা করিস। কেন রে বাবা, কেন এমন হয়েছিস তুই বাবা? মা গো, আমি যে তোমায় দেখে শিখেছি, তোমায় দেখে জেনেছি যে মা তুমি ভগবানের তার সেবা দাও, তার পূজা করো, যেখানে কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, শ্রবণ করো মা। তো আমি তোমাকে দেখে একটা শিক্ষা পেয়েছি, জেনেছি, বুঝেছি, এটাই যে আমাদের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। বাবা এই যে কৃষ্ণ নাম গাইতে গাইতে ধুলা মাখামাখি করিস কেন বাবা? এমনটা কেন করিস? যখন নগর কীর্তন দলেরা যায় না শ্রীখল করতাল নিয়ে বাজাতে বাজাতে, এই যে আপনাদের গিয়েছিল, হ্যাঁ দেখবেন তাদের সঙ্গে এইরকম এদের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরাও যায়, যাই তো এরা আরো বড় আনন্দ করে, ধোলা মাখামাখি করে, গড়াগড়ি দেয়, আবার কাদাও মাখামাখি করে, তাই তো। তো গয়া ধোলা মাখামাখি করছে, তার মা বলছে বাবা কেন ধুলা মাখামাখি করছিস রে?
গয়া বলছে মা এই ধুলা কেন মাখছি জানো? এই ধুলা কাদের ধুলা জানো? তাহলে শোনো, ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা ধুলা নয় ধুলি নয় গোপীর পদর ধুলা নয় ধুলি নয় গোপী পদর ধুলা নয় ধুলি নয় গোপীর পদর ধুলা নয় ধুলি নয় গোপী পদর এই ধুলা এই ধুলা এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানো ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা 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 ধুলা মাখরে এই তো ব্রজের ধুলা। জয় রাধে। গয়ার যখন বয়স হলো 20 বৎসর, সে মনে মনে ভাবলো যদি আমি আশ্রমে বসে হরিনাম করি, ভজন সাধন করি, আমাকে ভগবান কোনোদিন দেখা দেবেন না। তো আমাকে আশ্রম ছাড়তে হবে, আমাকে সবাইকে ছাড়তে হবে, চলে যেতে হবে ফল্গু নদীর তীরে। কেন? ভজন সাধন করবার জন্য। তো সেখানে সেই নদীতে আপনারা কেউ গেছেন? হ্যাঁ, কে কে গেছেন হাত তুলে দেখান দেখি। জয় রাধে। তো ফল্গু নদী একটা অভিশাপ পেয়েছিল। কি অভিশাপ? কার অভিশাপ? মা সীতার অভিশাপ। মা সীতা কেন অভিশাপ দিয়েছিল? যখন মা সীতা ফল্গু নদীর তীরে পিতা দশরথের নামে পিণ্ডদান করে, ওই ফল্গু নদী প্রভু শ্রী রামচন্দ্রকে মিথ্যা কথা বলেছিল যে আমার তীরে দাঁড়িয়ে মা পিণ্ডদান করেনি। মা সীতা বলছে, ফল্গু, তোর তীরে দাঁড়িয়ে আমি পিতার নামে পিণ্ডদান করলাম, তুই এই কথাটা আমার স্বামীকে মিথ্যে বললি? তুই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটাকে ভাঙিয়ে দিলি, ভাঙন ধরিয়ে দিলি, মাঝখান থেকে পাঁচির তুলে দিলি। তুই আমার হৃদয়টাকে শুকনো করে দিয়ে তুই কি নিজে ভালো থাকবি? কখনোই না। যেমন তুই আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, তোকেও আমি অভিসম্পাত করলাম, তুইও শুকনো হয়ে যাবে। তোর ওই জল ওপরে থাকবে না, তোর জল নিচে চলে যাবে আর নিচের বালি ওপরে থাকবে। সেখানে কুকুর, বিড়াল, ছাগল পায়খানা করে, প্রস্রাব করে। কেন? কারণ এটা হলো মা সীতার অভিশাপ। তো সেই ফল্গু নদীর তীরে তুলসী বৃক্ষ সঙ্গে করে নিয়ে গয়া মাকে ছেড়ে, আশ্রম ছেড়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে গেল ভজন সাধন করবার লাগি। সেখানে গিয়েই তুলসী বৃক্ষ সামনে রেখে গয়া বসলো ভজন সাধন করতে। বলছে, দয়াময়, আমি সর্বস্ব ছেড়ে ছুটে এসেছি, তোমার কৃপা, তোমার দেখা পাবার জন্য। আমি নয়ন বন্ধ করে তোমার নাম করব, যতদিন না পর্যন্ত তুমি আমার কাছে এসে আমার নয়ন স্পর্শ করে আমায় দেখা দিচ্ছ, আমি নয়ন খুলব না। এই প্রতিজ্ঞা নিয়ে গয়া কি করলো? ভজন সাধন করতে বসলো নয়ন বন্ধ করে। ভজন সাধন করছে কেমন ভাবি? কৃষ্ণ 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 হে
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ নাম হরি বল হরি বল গে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গয়ে যা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে গয়া নয়ন বন্ধ করে এমনভাবে হরিনাম গাইছে, তার কৃষ্ণ নাম হরিনাম ধীরে ধীরে আকাশে বাতাসে সারা জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু তাই না, তার হরিনাম গিয়ে পৌঁছালো কোথায়? ইন্দ্রলোকে। যে ইন্দ্র তার মা প্রভাবতীর উপর একদিন অত্যাচার করেছিল, সেই ইন্দ্রলোকে গয়ার হরিনাম গিয়ে পৌঁছালো। ইন্দ্রলোক টলমল টলমল করছে। ইন্দ্র বলছে, সচি কে বলো তো, এত সুন্দর মধুর সুরে হরিনাম গাইছে, চলো সেই ভক্তকে যে আমার বড় দেখতে ইচ্ছে করছে, চলো সচি একবার সেই ভক্তকে আমি দেখে আসি এই দুটি নয়নে। আর কি করলেন? সচিরের সঙ্গে করি এই গোলকচারী, সচিরের সঙ্গে করি ইন্দ্রলোকচারী, সচিরের সঙ্গে করি ইন্দ্রলোকচারী, সচিরের সঙ্গে করি ইন্দ্রলোকচারী, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গয়ার হরিনাম আরো এক জায়গায় গিয়ে পৌঁছালো। সেটা কোন জায়গা? ব্রহ্মলোক। ব্রহ্মলোক টলমল টলমল করছে। ব্রহ্মা বলছে, সাবিত্রী কেই বলো না, এত মধুর সুরে হরিনাম গাইছে কোন ভক্ত? চলো সাবিত্রী, সেই ভক্তকে আমি একবার দেখেই আসি। ব্রহ্মা কি করলেন? সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোকচারী, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোকচারী, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোকচারী, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোকচারী, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত দয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। গয়ার হরিনাম আরো এক জায়গায় গিয়ে পৌঁছালো। সেটা কোন জায়গা? শিবলোক। তো মহাদেব তিনি কি করলেন? চারুলতা নাড়ু আর চিত্রামণি নাড়ু, ওরা দুজন মিলে 50 টাকা করে 100 টাকা দান করেছেন, কিন্তু এই টাকাটার দাতা হলেন রামপ্রসাদ বর।
নিতাই গৌর প্রমান্দ হরি হরি বল। হরি বল হরি বল। এই দিদির গান শুনে 100 টাকা পুরস্কার করলেন। হরি বল হরি বল। তো শিব তিনি তো পরম বৈষ্ণব, তিনিও থাকতে পারছেন না সে ভক্ত হরিনাম শ্রবণ করে। তিনিও চললেন কেমন ভাবে, পার্বতীর সঙ্গে করি শিব লোকচারী। 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 উপনীত 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 গয়াসুরের কাছে কাছে। উপনীত গয়াসুরের কাছে কাছে। উপনীত গয়াসুরের কাছে কাছে। উপনীত গয়াসুরের কাছে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গয়ে যাও অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গয়ে যাও অভিরাম। গেয়ে যায় অবিরাম। গয়ে যাও অভিরাম। গেয়ে যায় অবিরাম। গয়ে যাও অভিরাম। গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। সকল দেব দেবীগণ স্বর্গ থেকে নেমে এসেছে মর্তে গয়ার হরিনাম শ্রবণ করে। হ্যাঁ, গয়া যেখানে বসে হরিনাম গাইছে সকল দেব দেবীগণ আসন পেতে তারাও বসে শ্রবণ করছে হরিনাম। গয়ার হরিনাম আরও এক জায়গায় গিয়ে পৌঁছালো। সেটা কোন জায়গা? সেটা এমন একটা জায়গা সেখানে পিঁপড়ে পর্যন্তও যেতে চায় না। তাহলে সেটা কোন জায়গা? সেটা হলো যমলোক। তো যমলোকে সকল পাপীরা থাকে, পাপীদের সাজা দেওয়া হয়। কিন্তু গয়ার হরিনাম সে তো বাধা মানছে না। যমলোকে গিয়ে পৌঁছালো হরিনাম। যখন সেই হরিনাম যমলোকে গিয়ে সকল পাপীদের কর্ণে প্রবেশ করেছে, সকল পাপীরা কি হলো? সবাই হরিনাম শ্রবণ করে উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। তারা হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। তারা হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। তারা হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। উদ্ধার হলো গো। গয়া যেভাবে হরিনাম গাইছে স্বয়ং ভগবান তিনি আর থাকতে পারলেন না। শ্রী বিষ্ণু নারায়ণ ভক্তের কাছে এসে ভক্তের নয়ন স্পর্শ করে ভক্তকে দেখা দিলেন। গয়া নয়ন খুলে দেখলো কি তার সামনেই শ্রী বিষ্ণু নারায়ণ দাঁড়িয়ে রয়েছে। দয়াময়, দয়াময় তুমি এসেছো। এতদিনে তোমার কৃপা হয়েছে প্রভু। গয়া, তুমি এত মধুর সুরে হরিনাম গাইছো, কৃষ্ণ নাম গাইছো, শুধু আমি কেন? ভালো করে চেয়ে দেখো, তোমার হরিনাম শ্রবণ করে 33 কোটি দেব দেবীগণ স্বর্গ থেকে নেমে এসেছে তোমার কাছে। তারাও কেমন তোমার হরিনাম শ্রবণ করছে, দেখো আসন পেতে বসেছে। ভগবান সকল ভক্তগণকে বলছেন, দেখো ভক্তগণ, আমি আমার ভক্তকে দিয়েই তীর্থে
পরিণত করব। দেবদেবীগণ বলে উঠলেন, দয়াময়, তাহলে এই তীর্থের মাহাত্ম্য কি হবে? ভগবান বলছেন, জন্ম হলেই মৃত্যু হবে। যারা নরকে পড়ে রয়েছে তারা উদ্ধার হবে কি করে? তাদের পরিবারের কেউ যদি এসে এই গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে, তাহলে তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার আমার চরণ পাবে। গয়া, এইবার তুমি বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো তুমি কি চাও? দয়াময়, দেখুন ভক্তের চাওয়াটা কেমন। আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ গয়া, বলো কি চাও তুমি? দয়াময়, তুমি এই মুহূর্তে আমার এখনই মৃত্যু দাও। একই গয়া, এ তোমার কেমন চাওয়া? তোমার মৃত্যুতে এখনো অনেকে বাকি রয়েছে, তোমার তো এখন মরণ নেই, তো এত কিছু থাকতে তুমি মৃত্যু চাইছো? দয়াময়, আমি আর বাঁচতে চাই না। তার কারণ কেন জানো? যে সময় আমার মৃত্যুর কথা, আমি জানি আমার মৃত্যু নেই এখন, কিন্তু যে সময় আমার মৃত্যুর কথা সেই সময় অন্তিম সময়। এই যে আমি তোমার এই ভুবন মোহন ভোলানো রূপ দর্শন করছি এখন, সেই সময় অন্তিম সময় যদি আমি তোমার এই রূপ দর্শন করতে না পারি, আমার মৃত্যু হয়ে যায়, তাহলে যে আমার মানব জন্মটাই বৃথা হয়ে যাবে। তাই দয়াময়, আমি আর বাঁচতে চাই না। এই যে তোমার রূপ দর্শন করছি আমি, তোমার এই রূপ দর্শন করতে করতে যদি আমার এখনই মৃত্যু হয়, তবেই তো আমার মানব জন্ম ধন্য হবে। দয়াময়, তুমি আমার মৃত্যু দিয়ে দাও। ঠিক আছে গয়া, তাই হবে। তুমি যা চাইছো সেটাই হবে। তবে হ্যাঁ দয়াময়, আরেকটি কথা, তুমি যে আমাকে তীর্থে পরিণত করবে, আমি তো এখানে থাকবো, তো তোমাকেও কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আমিও থাকবো তোমার সঙ্গে। হ্যাঁ দয়াময়। কিভাবে থাকবো? দয়াময়, তোমার একটি চরণ আমার মস্তকের ওপর অঙ্কিত করে দাও। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারের কেউ যদি এসে গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে মস্তকের ওপর, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার তোমার চরণ পাবে। ঠিক আছে গয়া, তাই হবে। ভগবান কি করলেন? গয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু দিলেন। গয়ার মৃত্যু হয়ে গেল, গয়া পাষাণ হয়ে গেল। আর ভগবান তিনি একটি চরণ রাখলেন বলিশিরে, আর একটি চরণ রাখলেন গয়াসী। সবাই জানতে পারলেন গয়া তীর্থের মহিমা কি, তার মাহাত্ম্য কি, কেনই বা ভক্তগণ যান সেই গয়া তীর্থে। তা আমরা লীলার মধ্যে জানলাম। আরও জানলাম যে গয়া কিভাবে ভগবানের দেখা পেল, তার কৃপা পেল। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন।